মনে রাখবেন, আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, যতক্ষণ পর্যন্ত আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকবে, চরিত্র এবং আদর্শ ঠিক না থাকবে, দেখতে মানুষের মতো মানুষ, দেখতে মানুষের মতো মনে হতে পারে, আসলেই সে মানুষ নয়। এই সমাজে বহুত মানুষ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। রাসূল পাককে এই পৃথিবীতে আল্লাহ পাঠান নাই এই দুনিয়ার মানুষকে দেখতে মানুষ বানাবার জন্যে, বরং পাঠিয়েছেন পুরো জাতিকে চরিত্রবান করে তাওহীদ আর রিসালাত শিক্ষা দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই দেখতে মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই। কারণ ইহুদি খ্রিস্টানরা কি দেখতে মানুষ না? এরা জান্নাতে যাবে কেন নয়? দিলে নাই তাওহীদ আর রিসালাত। সুতরাং দেখতে মানুষ হয়ে কোনো লাভ নাই যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। কথা বুঝতে পেরেছেন? আমার কথা এভাবেই শুনবেন, প্রশ্ন হলে দাঁড়িয়ে প্রশ্ন করবেন, কাগজে লিখে নেবেন অথবা আমার কাছে পাঠিয়ে দেবেন, কিন্তু কথাগুলো শুনবেন কি বলতে চাই। এখানে তো যারাই বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, আপনারা যারা এখানে বসেছেন আপনারা সকলে মুসলমান কি না? একটু বলেন বলেন। কেমনে বুঝলেন? হ্যাঁ, এই যে একজন বলছে আমরা কালিমা পড়ছি, আর কারো জানা আছে? কিছু জানা আছে? আমরা এখান থেকে কথা বলতে শুরু করছি যে কালিমা পড়ছি। এই যে আমি কোরআন শরীফ হাতে নিয়েছি, আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালিমা পড়লে, কালিমা জানলে, কালিমা বুঝলেই মুসলমান হওয়া যায় না। আবারও বলছি, কালিমা পড়লে, কালিমা জানলে, কালিমা বুঝলেই মুসলমান হওয়া যায় না। এই সমাজে বহুত লোক ছিল কালিমা জানতো, কালিমা বুঝতো, কালিমা পড়তো, তারা মুসলমান নয়। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট পাওয়া যায়, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় ইসলামিক স্টাডিজে, মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান। কথা বলেন না কেন? আপনাদের জানা মতে নাই? ইউনিভার্সিটিতে পড়ছে ইসলামিক স্টাডিজে, অনেক হিন্দু আছে, অহরহ আছে, অনেক খ্রিস্টান আছে। তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, ট্রিপল MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন গবেষণা করে PhD ডিগ্রি নিল, তারা কম জানে না বেশি জানে? কথা বলেন না কেন? কম বুঝে না বেশি বুঝে? কম পড়ছে না বেশি পড়ছে? সুতরাং যারা বেশি পড়ে, বেশি বুঝে, বেশি শিখে, কোরআন গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিল, যত হিন্দু ভাই বোন তারা মুসলিম। কথা বলেন? তারা কোরআন জানতো না? কথা বলেন। তারা কোরআন বুঝতো না? কোরআন পড়তো না? কোরআন গবেষণা করে নাই? সব ঠিক ছিল, কোরআন গবেষণাও ঠিক ছিল, এরপরেও মুসলমান নয় কেন? তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আদর্শগতভাবে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত বিবর্জিত, কোরআন গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে না। কথা বলেন? সুতরাং শুধু জানলে, শুধু বুঝলে, শুধু পড়লেই আপনি মুসলমান নয়, যতক্ষণ পর্যন্ত আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে দুটো বিষয় পরিষ্কার না করবেন, একটা তাওহীদ আর একটা রিসালাত। পরিষ্কার বলেন? পরিষ্কার? আমার কথা বুঝতে পেরেছেন? সব প্রশ্ন আছে?
আরেকটু যাই। আপনারা বলতে পারেন আমরা নামাজ পড়ি, আমরা সালাত পড়ি এজন্য মুসলিম, আমরা সালাত পড়ি এজন্য মুসলিম। কেন বলতেছি যে আপনারা কেউ রাগ করবেন না, দুহাত জোর করে বলছি। আমি এই ভাইয়ের ভালোবাসায় এসেছি, যে কতবার যে যোগাযোগ করেছে আমি ছিলামও না, এরপরে এসেছি। তো এখন আমি যে কথা বলতে চাই, কেউ রাগ করবেন না আমার কথায়, দুহাত জোর করে বলছি। আপনাদের কষ্ট থাকলে আমাকে শেয়ার করবেন, কিন্তু আমার আজকের কথা শোনা লাগবে। এই যে ভাবভঙ্গি ধরে আপনারা বসে রয়েছেন, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, কেউ পাগড়ি, কেউ তসবি, এই যে ভাবভঙ্গি ধরে বসে রয়েছে, এটা ভাবভঙ্গি। এই সমাজটা নষ্ট করছেন শুধু ভাবভঙ্গি ধরে। আপনারাই সমাজ নষ্ট করছেন এই ভাবভঙ্গি ধরে। দাড়ি, টুপি, জুব্বা লাগাইয়া কই যাইতে চান? কই যাইতে চান? বিষয়টা কি? এই দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে ভাব করছেন কেন? আসলে আপনারা কারা? আপনাদের অরিজিনাল পরিচয়টা কি? আপনারা কি করতে চান? কারে ঠকাইতেছেন এই ভাব দুইরা? আমি এই কথাগুলো আজকে বলবো, ঠিক আছে? আর আপনারা নিয়ত করবেন আজকের পরে যদি আপনারা কিয়ামত পর্যন্ত বাইচা থাকেন, আর আমি কিয়ামত পর্যন্ত বাইচা থাকি, এই এলাকায় আপনারা আমার দাওয়াত দিবেন, ঠিক আছে তো? কথাগুলো শুনেন, এই নিয়ত করে বসেন যে লোকটারা জিন্দগিতে দাওয়াত দিতাম না, যা আজকে বলার বলে যাক। আমি ওইটা নিয়ত করে বসছি, আর আসতাম না। শোনা লাগবে এখন। আপনারা মনে করতে পারেন আপনারা সালাত পড়ে এজন্য মুসলিম। আমি রব্বে পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু সালাতই আপনাকে জান্নাতে নিবে না, শুধু সালাতই আপনাকে মুসলমানের পরিচয় বহন করবে না। আমার রাসূল পাকের পিছনে অনেকেই সালাত পড়তো, মাঝে মাঝে ইকামত দিত, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের কপালে চুম্বন দিয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনি জুব্বা খুলে তার কাফন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয়, 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব কথা দিলাম তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ, জোরে পড়ে। রাসূলের মুসল্লি, আপনি কোন ইমামের মুসল্লি? ও ডাইরেক্ট রাসূলের মুসল্লি। রাসূলের দস্তারখানের সাথী, এক প্লেটে খাইছে, রাসূল তার কপালে চুম্বন করেছেন, সেও রাসূলের কপালে চুম্বন করেছে। মাঝে মাঝে মদিনার বাজারে রাসূলের হাত ধরে ঘুরে বেরিয়েছে। চিন্তা করতেছেন? তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা পবিত্র জামা খুলে কাফন দিয়েছেন। রাসূল নিজে তার জানাজায় হাজির। রব বলতেছেন সে জাহান্নামী। অপরাধ তার দিলে যা ছিল বাহিরে তা ছিল না, বাহিরে যা দেখা যায় দিলে তা ছিল না। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল। সে দাড়িও রেখেছিল, জুব্বাও পরেছিল, রাসূলের মুসল্লিও ছিল, সব ঠিক ছিল। দিলে যা বিশ্বাস ছিল বাহিরে তা প্রকাশ করতো না। বাহিরে দাড়িও ছিল, জুব্বাও ছিল, আর বাহিরে যা দেখা যায় ভিতরে তার বিশ্বাস ছিল না। ভিতর আর বাহির মিল না থাকবার অপরাধে রাসূলের মুসল্লি হয়েও জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন। সে এত ভাবভঙ্গি ধরেও জাহান্নামী, রাসূলের মুসল্লি হয়। আপনি ভাবভঙ্গি ধরে কই যাইতে চান? কষ্ট পাচ্ছেন আমার কথায়? মনোযোগ দিয়ে শুনবেন, শুধু বুঝবেন কি বলতে চাই। আপনারা বলতে পারেন আপনাদেরকে রাগ করে বলেছি দাড়ি কেন রাখলেন, টুপি কেন? না, আমিও দাড়ি রেখেছি, আপনারাও দাড়ি রেখেছেন। শুধু ওই দাড়ি রেখেই জান্নাতে যাওয়া যাবে না, কারণ আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই সমাজের বহুত হিন্দুরাও রাখে। কথা বলেন না কেন? হেও ভাব ধরছে, তুমিও ভাব ধরছো। আপনারা মনে করতে পারেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করা স্মার্ট একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলি হওয়া যায়। মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে ডিজাইন করা টুপি এবং সব থেকে স্মার্ট পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। শিখ শিখ দেখছেন নি? শিখের মাথার পাগড়ি, কথা বলেন, দেখছেন?
তো আপনার আমার চাইতে তো হেয়ার বেশি ভাব ধরছে, পাগড়ির ডিজাইন তো তার সুন্দর। কথা কি বুঝেন আমার? বাস্তবতা বুঝতে পারতেছেন? আপনারা বলতে পারেন লম্বা একটা জুব্বা পরে সুন্নত মতো মাথার মধ্যখানে একটা টুপি দিয়া উপরে বড় একটা রুমাল দিলেই বড় শায়েখের মতো মনে হয়, ওই বুধে বড় শায়েখ। মানে রাখবেন এই পৃথিবীতে সব থেকে বেশি লম্বা জুব্বা পরে সুন্দর টুপি মাথায় দিয়া উপরে বড় রুমাল দিয়া যারা বসে থাকে তাদের অধিকাংশই ইহুদি। কথা বলেন? ইহুদিদের জুব্বা আমার আপনার সাইতে লম্বা, ইহুদিদের রুমাল বহুত বড়। ভাব ভেদ আছে না আপনি ধরছেন? কথা বলেন, কি বুঝলেন? আপনারা বলবেন আমাদের তো তাসবিহ আছে, ওদের তো তাসবিহ নাই, আমরা তো এক জায়গায় আগে আছি। আপনাদের জানার বিষয়, আপনারা তো তাসবিহ পড়েন পাবলিকরে দেখাইয়া দেখাইয়া। আমাদের এই সমাজে বহুত ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ যারা তাসবিহ পড়ে তোমাকে আমাকে রাস্তাঘাটে দেখাইয়া পড়ে না, তার হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেই এতটুকুন, দেখছেন নি, এর ভিতরে হাত ঢুকায়, ওখানে তাসবিহ পড়ে। কথা বলেন, দেখছেন? তো আপনি তো পাবলিকে দেখাইয়া পড়েন, সে তো গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে। কথা বলেন না কেন? আপনার দাড়ি আছে আরেকজনের আছে, আপনার টুপি আছে আরেকজনের আছে, আপনার পাগড়ি আছে ওইটাও আরেকজনের আছে, আপনার জুব্বা আছে ওইটাও আরেকজনের আছে, আপনার তসবিহ আছে ওইটাও আরেকজনের আছে। ভাব ভঙ্গিতে কই যেতে চান? হেও যেমন আপনিও তেমন। ব্যবধান যদি করতে চান একটা জায়গায় করা লাগবে, তাওহীদ আর রিসালাত, পূর্ণাঙ্গ তাওহীদ পূর্ণাঙ্গ রিসালাত না হলে এই ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? এই ভাব ধরে কাজ হবে না। আপনারা কেউ রাগ করবেন না, এই সমাজ নষ্ট করছেন আপনারা। এই সমাজ ব্যবস্থা নষ্ট করে এখানে অলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন আপনারা, সব খাইয়ে এখানে বসে রয়েছেন। এই সমাজ নষ্ট করেছেন আপনারা। আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়ে। অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়িও রেখেছে। খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জুড়ে বলেন? নাই? কথা বলা লাগবে, নাই? নামাজও পড়ে সুদের কারবারও করে। এই কামটা তো শয়তানও করে না। তাই আপনি ভাব ধরে বসে রয়েছেন কেন এখানে? হ্যাঁ, কি করতে চান আপনার এই সমাজে? এই ভাব ভঙ্গি ধরে কারে ঠকাইতেছেন? কি চান আপনারা? মনে রাখবেন, যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে বেড়ায়, তারা সমাজের যে কোনো স্তরের ব্যক্তি হোক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলে? এগুলো নাই সমাজে? কথা বলেন নাই? এখানে কেউ আসেননি সুদের কারবার করে? থাকলে একটু বরকতে হাত দেখান যে আমি কারবারি। শোনেন, এই ভাব ধরে বসে কোনো লাভ নাই। ভাব ধরে বসে কোনো লাভ নাই। সমাজ নষ্ট করে বসে রয়েছেন অলি অলিয়ের মতো। শয়তান হতেই কামটা করে নাই। আপনাদের জানা মতে কোনোদিন কোনো হুজুর ওয়াজ করছে যে শয়তান আমাদের এলাকায় যে সুদের কারবার করছে? আপনারা শয়তান খুঁজে পান। আমার আফসোস হয়, আপনারা শয়তান মারবার জন্য মক্কায় যান, 8 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানের কঙ্কর মারে, শয়তানের পাথর মারে। দেখছেন নি? জামারাতে শয়তানের পাথর মারে, অথচ অরিজিনাল শয়তান গ্রামে পড়ে গেছে। কথা বলেন না কেন? গেছে এখানে 8 লাখ খরচ করে আরেক শয়তানের মারতে। খারাপ লাগতেছে আপনাদের? আমার মনে হয় খারাপ লাগবারই কথা, কারণ আপনাদের অবস্থা। কারণ আমরা তো কথা বলি জিহাফ, ইলমে জিহাফ, মানুষের চেহারা দেখে কথা বলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা নিয়ে কথা বলতেন, আমার মনে হয়েছে রাস্তা দিয়ে আসতে আর আপনাদের কন্ডিশন মিলাইয়া বুধই সমাজে এমন কিছু জিনিসের দরকার যেটা ভাব ধরছে কেড়ে সমাজে, এরাই সমাজ নষ্ট কইরা অলি অলির মতো বসে রয়েছে এখানে।
কষ্ট পাচ্ছেন আমার কথায় আপনারা? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা কষ্ট পাইলেন। বড় নাকি? এমনি কয়েকজন বসে রয়েছেন মাত্র। কষ্ট পাচ্ছেন? কথাগুলো শুধু শুনেন। আছে সমাজ নষ্ট করেছেন আপনারা। এই সমাজে অনেক মুরব্বী আছেন, কেউ রাগ করবেন না, দুহাত জোড় করে বলছি, আজান হলে আপনি মসজিদে নামাজে যান না। রব বলেছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। কথা বলেন না কেন? আর চার দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, কার বউ কার সাথে বাইকে গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? আপনি কি শুরু করলেন? কি শুরু করছেন? ভাব দইরা সমাজ নষ্ট করেছেন আপনারা। অনেক লোক আছে এই সমাজে, রাগ করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, ফজরের সালাত জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, এরপরে কুদাল একটা কান্দে নেই, আল্লাহর নামের জিকির করে করে জমিনে যায়, জমিতে গিয়া আল্লাহর নামের জিকির করে করে আরেকজনের আইল কাইটে ঢুকায়। কথা বলেন নাই? বলেন নাই? শয়তান মক্কায় না গ্রামে? সবাই বলেন মক্কায় না গ্রামে? ফাত্তর কি মক্কায় মারবেন না গ্রামে? কি শুরু করছে? কি পাইছেন এই সমাজকে? আইসাই সুবহানাল্লাহ জান্নাত, এ তো সোজা, এটা মামার বাড়ি। ভাব দইরা বসে রয়েছেন, কই যাইতে চান? আপনি কি দাড়ি রাখছেন? আবু জেহেলের বহুত লম্বা দাড়ি ছিল। আবুল আহাব শুধু দাড়ি রাখতো না, আবুল আহাব পাগড়িও পড়তো। খোলেন না তারিখ, কি ভাব ধরছে? কাজ হবে না। এই জওয়ান যারা আছো আমার কথা শোনো, যুবক যারা আছো শোনো, তোমরা উঠবাও না, হাঁটাহাঁটি করতে পারবে না। তোমরা তো খারাপের খারাপ, শুধু মুরব্বীরা খারাপ না, জওয়ান যারা তো খারাপের খারাপ। তোমরা বাইচা গেছো, আজকে তোমাদের এই অবস্থা আমাকে ম্লান করে দিয়েছে কথা না বলতে। তোমরা যে খারাপের খারাপ, এরা এত খারাপ। মহিলা কলেজের ছুটি হইলে মোটর সাইকেল নিয়ে কলেজের গেটে যায়। তোমার এখানে কাম কি? তোমার এখানে কাজ কি? এরপরে চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, এখানে চুল নাই, এখানে নাই, ওখানে নাই, সব কাটিয়া মধ্যখানে রেখে দেয়, মাঝখানে এদের খালি করে দিয়ে দেয়। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে তুলছে। কথা বলে না কেন? এগুলো কি শুরু করছো তুমি? কেন খারাপ হচ্ছে? কেন আজকালকের যুবকের এমন খারাপ হয়ে গিয়েছে? সারা রাত মোবাইল চালায়, ল্যাপটপ চালায়, ট্যাব চালায়, কম্পিউটার চালায়, চেটিং করে সারা রাত। এগুলা করতে করতে যখন ঘুমাতে যায়, ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিনও শেষ। আর এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ। কথা বলেন না কেন? কি বানাইছেন এদেরকে? ভাব ভঙ্গি ধরে বসে রয়েছে না কেন? খারাপ পাচ্ছেন আমার কথাবার্তায়? খারাপ পাইলে কি আগে বলছে আইতামি না, পাইলে কি শুনে নেন। মানে রাখবেন, সমাজ নষ্ট করে এভাবে বৈশা লাভ নাই। যারা পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের এলাকায় অনেক বড় বড় মাতবর আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? শয়তান কই? কথা কোন? শয়তান কই? ফাত্তর মারতে মক্কায় গেছেন কেরে? 8 লাখ খরচ কইরা কি বুঝাইতে চান আল্লাহরে? আল্লাহরে কি বুঝাইতে চান? সমাজকে নষ্ট করে দিয়েছি আমরা। আল্লাহকে ওয়াস্তে সমাজকে বুঝো, সমাজকে বুঝো, দিন বুঝো। কথাগুলো শোনেন, আমার দিকে তাকান, শোনেন কথাগুলো। এমনও এলাকায় এমনও মুরব্বী আছে
না, 500 টাকা হাতে ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয় না, এগুলা গ্রামে নাই। কি ভাব ধরছেন এখানে? এমন মুরব্বী আছে সমাজে, পঞ্চায়েতের ভেজাল একটা মুরব্বী আনা করা লাগবে, এক ডেটে বিচার শেষ হয়ে যায়, এই ডেট ফালায় 5টা, আর প্রত্যেক ডেটে 1000 করে দেয়া লাগে। তারা কথা বলেন না কেন? আপনাদের হক ই মানে বলেন, শয়তান কি কামটা জিন্দগিতে করছে? তাহলে এরে মারতে গেছে এখানে ভাবতো ঘটনা কি? কারে কি বুঝাইতে চান? আল্লাহ কই কিও শয়তান, তুই যে এখানে আইলে তুই তো অরিজিনাল নিজেই শয়তান, তোরে তো ভাবতোর মারা দরকার আগে। ভাব ভঙ্গি দিলে বসে রয়েছেন, রাগ কইরেন না আমার কথায়। এমন মুরব্বী সমাজে আছে যারা এতিমের জায়গা জমি দখল করে খায়, বিধবার বাড়ি দখল করেছে, গরিবের রাস্তাঘাট বন্ধ করেছে, গরিবের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল বানাইয়া দখল করে রেখে দিয়েছে। আছে না নাই? না, এগুলো জুড়ে বলেন নাই। শয়তান কই? কথা বলেন, শয়তান কই? কথা বলেন, শয়তান কই? শয়তান খুঁজে পায়। আচ্ছা শোনেন, গত বছর দেখলাম হজে গিয়ে হাজি সাহেবের হজে গিয়ে রাগ উঠে গেছে, জামারাতে পাথর মারতেছে, পাথর মারতে মারতে রাগ উঠে গেছে, জুতা খুললা মারতেছে। ওমানে রাগের ঠেলায় শয়তানরে পাইছে এতদিন পরে। যেই শয়তানরে জুতা খুলে 8 লাখ খরচ করে মারতে গেছেন, এই শয়তান জিন্দেগিতে সুদের কারবার করে নাই, এই শয়তান জিন্দেগিতে ঘুষের কারবার করে নাই, এই শয়তান এই এলাকা কোনোদিন ফেন্সি ডিগি আবার ব্যবসা করে নাই, এই শয়তান এই এলাকায় কোনোদিন ওজনে কম দেয় নাই, এই শয়তান এই এলাকায় কোনোদিন কারো জায়গা জমি দখল করে নাই, এই শয়তান কারো আইল কাইটা নিজের ঘরে ঢুকায় নাই। যা করেছেন আপনারা। সুতরাং জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, এই সমাজের শয়তানদেরকে আরো আগে মারা দরকার। বৈশা রয়েছেন এখানে আল্লাহর অলির মতো। কি অলিয়া উলিয়া দেখা যায়, কি আল্লাহর অলিয়া, কি ভাব ভঙ্গি ধরে বসে রয়েছে, কি অলিয়া উলিয়া। শোনেন না, আপনাদের খারাপ লাগতে পারে, আমি বুঝতে পারছি। আর শোনেন, আমি বুঝাতে চাই আসলে যেখানে বসে রয়েছেন বা আমরা যে ভাবভঙ্গি ধরছি, আসলে আমরা কারা। আমি আলোচনার শুরুতেই বলছিলাম আসলে আপনারা কারা, এটা বুঝছি। আপনারা তো ইয়াজুজ মাজুজেই বসে রয়েছে, আপনারা কি বুঝতে পারতেন? সব খায়া ফেলাইতেছে, পেঁয়াজের দাম 200 টাকার উপরে, সব খায়া ফেলাইতেছে। ইয়াজুজ মাজুজ থাকলে এমন হইতো। কথা বলেন না কেন? কি করতে চান আপনারা এই সমাজকে? কথাগুলো শুনেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে বাবা, এই ভাব ভঙ্গি আল্লাহর কাছে কোনো লাভ নাই। রাসূলের অনেক সাহাবী ছিলেন, কাপড় ছিল মাত্র একটা, স্ত্রী পরলে স্বামী পরতে পারতেন না, স্বামী পরলে স্ত্রী পরতে পারতেন না, থাকবার ঘর ছিল না, গর্ত বানাইয়া থাকতেন, কিচ্ছু তাদের নাই দেখার মতো। এরপরে রব তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কারণ তাদের বাহিরে কিচ্ছু না থাকলেও দিলে ছিল তাওহীদ আর রিসালাত। তুমি বাহিরে ভাব বানিয়ে ধরছে, দিলে তোমার কিছুই নাই, তুমি তো আবু জাহেলের চাইতে আরো খারাপ হয়ে গেছো। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলে লম্বা করতাম না। শোনেন, 35 মিনিট হয়ে গেছে, আমি জানি কষ্ট পাইলে রাইখা দিন। আরে শোনেন না, বলতেছি তো। সমাজ নষ্ট করেছেন আপনারা। এমন মুরব্বী এখানে আছে হয়তো সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেকে ঠিক মতো দিয়েছে, কিন্তু নিজের মেয়েকে দেই নাই। আছে না? অথচ মনে রাখবেন, কোরআন বলছে বাবার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে, মেয়ে সেখানেই পাবে। ছেলে যেখানেই পায়, মেয়ে সেখানেই পায়, হয়তো কম পায় কিন্তু পাবে। কথা বলে। আর অনেক বাবা আছেন হাজী সাহেব, সম্পত্তি বন্টন করে ছেলেকে ঠিক মতো দিয়া নিজের মেয়েরে ঠকাইয়া, মেয়েরে তোর জন্য দোয়া করবো, তোমার কপালে ঠাডা বড়, তোমার দোয়ার দরকার নাই, তুমি মেরে ঠকাইয়া দোয়া করতে চাও, কাবার গিলাপ ধরে খামতেছো, আল্লাহ আমি তো সম্পত্তি ঠিক মতো দিয়েছি। আল্লাহ তো ঘটনা কি বাটপার, ঘটনা কি মেরে ঠকাই, এখন আমারও ঠকাই চাইছো। এগুলোই সমাজে নাই? বলেন এই সমাজে নাই? কি ব্যাপার, কি ভাব ধরছেন কেন?
আল্লাহর ওয়াস্তে দিন বুঝো, দিনকে শক্ত করেছেন আপনারা, দিনকে বুঝো। অনেক মুরব্বী বাবা এখানে আছেন, সমাজের বহুত বড় বড় কথা বলেন সার দোকানে বৈশা, এখনো আপনি স্ত্রীর মোহরের পয়সা দেন নাই। বউরে যে বিয়া করছিলেন মোহরের টাকা দিলেন না কেন? অনেকে আছে আল্লাহ জানে পয়সা পাতি দিয়েছে কিনা জানি না। হইতে পারে এটা নোয়াখালী তো, মাঝদি এলাকায় হয়তো মহিলারা অনেক ভালো, হয়তো এরা মাফ টাফ করে দিতে পারে, মাফ দেয় অনেক জায়গায় শুনছে। তো মাফ দিছে আপনাদেরকে? এমন কেউ আছেন বউ মাফ করে দিছে, মোহরের টাকা আছে, তুমি কলজার টুকরা জামাই মাফ করে দিলাম, হ্যাঁ মাপ পাইছেন নি? কেউ থাকলে একটু হাতটা দেখেন না যে আমার বউ আমার মাফ করে দিছে, ওরা নাকি এখন দেখি কেউ হাত উড়ায় না। নামাজ রোজা যেভাবে ফরজ, স্ত্রীর মোহর আদায় করাও ফরজ। এইটা না দিয়া কবরে গেলে খবর আছে। আপনি বউর মোহরের টাকা দেন না, লম্বা লম্বা বক্তব্য দেন, এই জন্য মোহরের পয়সাগুলো দিয়ে দিন ইনশাল্লাহ। বলেন একসাথে দিতে পারেন 100 করে দিন, 50 টাকা 50 টাকা করে দিন। জুতা এক জোড়ার জায়গায় 2 জোড়া দিন, শাড়ি একটার জায়গায় 2টা দিন। এভাবে দিয়ে দিয়ে হইলো শেষ করবেন, মোহর দিয়েই কবরে যাবে ইনশাল্লাহ। কন্যা সবাই বলেন না ইনশাল্লাহ। আমি জানি কারো কারো হয়তো খারাপ লাগতেছে আমার কথা। আপনারা সমাজ নষ্ট করছেন, আপনারা পরিবার নষ্ট করছেন, আপনারা বাড়ি নষ্ট করছেন, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন, সব শেষ। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, আপনাদের এলাকার কথা শুধু বলছি না, আপনারা সমাজে খবর নেন, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ঠিক কিনা জোরে বলে? সব না, ভালো মানুষ তো আছে, ম্যাক্সিমাম খবর নিয়ে দেখেন সুদখোর। খারাপ কথা বলছি? মিথ্যা কথা বলছি? সারা জীবন খাইয়া এখন মসজিদের দায়িত্বশীল। করছেনটা কি আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আরো বহুত কথা বাকি, এগুলাতে যাইতে চাই না। এই যতগুলা বলতেছে এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয়। অনেক খবর নিয়ে দেখেন মসজিদের সভাপতি সুদ খায়, সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবরে ঠকাইয়া মাইরা খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? কথা বলেন না, বলেন আপনারা, বলেন বলেন আমরা, সবাই বলেন আমরা। ভাব ধরছেন কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। কিভাবে আর সমাজটা নষ্ট করবেন? আরো কত কথা সপ্তাহে বলতে পারতেছি না, না খালি বলেন। আরে শোনেন না, বলতেছি তো। সমাজ নষ্ট করতে করতে পরিবার নষ্ট, সমাজ নষ্ট, মসজিদ নষ্ট। শেষ পর্যন্ত শুনছি সমাজে বিভিন্ন জায়গায় মসজিদে বাচ্চারা নামাজ পড়তে যায়, ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায়, আর কিছু মুসল্লি আছে এদেরকেও বের করে দেয়। এগুলো আসেনি আপনাদের এলাকায়? বাচ্চারা মসজিদে নামাজে যায়, কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয়। আছে এলাকায়? আমাকে সত্য কথা বলবেন বাবা, না আমি বলতেছি সত্য কথাটা বলবেন। আপনারা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেন কেন বলেন? আগেই তো বলছি আমরা কথা বলবো একে অপরের সাথে, বলেন সত্য কথা বলেন। বাচ্চাদেরকে বের করে দেন কেন? সত্য কথাটা কোন আমার একটু বুঝাই। হ্যাঁ, দুষ্টামি করে, হ্যাঁ চিল্লাচিল্লি করে, আর নামাজের সামন দিয়ে যায়। আচ্ছা, নামাজের সামন দিয়ে যায়, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, দুষ্টামি করে, মারামারি করে, আর কিছু আর কিছু
মসজিদে বাচ্চা রেখে দৌড়াদৌড়ি করে, মারামারি করে, চিল্লাচিল্লি করে, দুষ্টামি করে, সামন দিয়ে দৌড়ায়, সব ঠিক, সব ঠিক, সব সত্য, কিন্তু বের করে দিতে কইছে কেন? আমি তো জিজ্ঞাসা করছি সব ঠিক, বের করে দিতে কইছে কেন? ভাই আমার খেদমত করবে না, এই বয়সে খেদমত করলে পরে বসে কি করবে? বসো, সত্য কথা বলেন। বাচ্চারা দুষ্টামি করে সব মানছি, বের করে দিতে কইছে কে? এখন কিছু জানে না, এরা দেখা যায় মনে হইতেছে বিচার আমি করতেছি, আর হেরা দেখবেন এমনি সব ছুড়ে ফেলায়। মনে রাখবেন, বাচ্চা মসজিদে দুষ্টামি করবে না থেকে আপনারা করবেন নাকি? আপনারা মুরব্বীরা কি মারামারি করবেন মসজিদে? বাচ্চারা মসজিদে যাবে, হেরা দৌড়াদৌড়ি করবে, মারামারি করবে, সব ঠিক, সব ঠিক, বের করে দিতে বলছে কে? মনে রাখবেন মুরব্বী বাবা, আপনার মসজিদে নামাজ কবুল হয় না, নামাজ পড়ে গরিবরে ঠকাও, নামাজ পড়ে এতিমরে ঠকাও, নামাজ পড়ে ওজনে কম দাও, নামাজ পড়ে বিধবার জায়গা জমি দখল করো, নামাজ পড়ে হারাম খাইয়া চাকরি করো, হারাম খাইয়া বিচার করো, আপনার নামাজ তো কবুল হয় না। নামাজ পড়ে গুরুস্থানের জায়গা দখল করো, আপনার নামাজ কবুল হয় না। নামাজ যদি মসজিদে কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। এদেরকে বের করছেন কেন? বাচ্চা সবার আগে মসজিদে গেছে, হয়তো মা বাবা বলছে বাবা তুই মসজিদে যাইও, সবার আগে বাচ্চাটা মসজিদে গেছে, প্রথম কাতারে গিয়ে নামাজে দাঁড়াইছে। এক মুসল্লিকে এটা তো আমাদের গ্রামের বল্টুর ছেলে দেখতেছে, জীবনে তার বাপরে মসজিদে দেখলাম না, তার দাদাও জীবনে আশেপাশে আসতো না, আর হে দেখে নতুন নামাজে সবার আগে দিছে এক টান, এক কাতার পিছনে। আরেক মুসল্লিকে দিছে আরেক টান, বাচ্চা গেছে আরেক কাতার পিছনে। আরেক মুসল্লি এসে দিছে আরেক টান, বাচ্চা গেছে মসজিদের বারান্দায়। দূর আর জীবনে মসজিদে আইতাম না, সবার আগে মসজিদে আইছিলাম, আর শয়তান টাইনা টাইনা বাইর করে দিচ্ছে। কথা বলেন না কেন? এই কারবারটা করেন কেন? এগুলো করবেন না। বাচ্চারা মসজিদে আসুক, এদেরকে নামাজ পড়তে দেন। আজকালকে বাচ্চারা ঘুম থেকে উঠে প্রাইভেট, ঘুম থেকে উঠে কোচিং, ঘুম থেকে উঠে কেজি স্কুল, কত মসজিদ মাদ্রাসা ভুলেই গিয়েছে, তার তো সময় নাই। এরপরে যে বাচ্চাগুলা গান বাজনায় না গিয়া মসজিদে এসেছে, আপনি আরো তারে সুইট খাওয়াইয়া, মিষ্টি খাওয়াইয়া রাখবার কথা ছিল, আপনি তাকে বের করে দেন। আপনি তো টাটকা শয়তান, ঠিক কিনা বলেন? খারাপ পাইতেছেন? পাইলি কি? আগেই তো বলছে আইতাম না, কথা শুনেন না। আজ থেকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে, কিছু একটা তো বলবেন আমাকে বাবা, বলেন না? ইনশাআল্লাহ গ্রামের এলাকার সব বাচ্চাকে নিয়ে কোথায় যাবেন? সবাই বলেন যাবেন তো ইনশাআল্লাহ? এই এলাকার সব বাচ্চারা মসজিদে যাবে, বলেন যাবে, বলেন যাবে, সবাই বলেন যাবে। কোথায় যাবে? সবাই বলেন। দরকার হলে মসজিদে গিয়ে মারামারি করবে, দরকার হলে চিল্লাচিল্লি করবে, দরকার হলে দৌড়াদৌড়ি করবে, দরকার হলে মসজিদের ফ্যান ভেঙে ফেলায়, দরকার হলে গ্লাস ভেঙে ফেলায়, দরকার হলে মুসল্লিদের লুঙ্গি ধরে টানবে, দরকার হলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চা মসজিদে যাবে। বলেন না যাবে? বলেন যাবে। আমি বলছি না যে গেটাই না সব খুলে ফেলায় দিত, আমি বলতে চাই বাচ্চাদেরকে নেন ওই জায়গাটা, ওখানে একটু দুষ্টামি করো, ওখানে তার সব মসজিদ শিখা। ওই বাচ্চা আজকে মসজিদ চিনলে কালকে সিনেমা দেখতে যাবে না। বানাইয়া বলছি না, শুনেন হাদিস, শুনেন হাদিস, সহিহ হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসরের সালাতের ইমামতি করতেছেন, মসজিদে রাসূল নিজে ইমাম, আসরের সালাতের ইমামতি। নামাজ কয় রাকাত? আসরের 4 রাকাত। আসরের নামাজের 3 রাকাত ঠিক মতো পড়ালেন, চতুর্থ রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিলেন, দ্বিতীয় সেজদায় গিয়ে রাসূল পাক আর উঠেন না, প্রায় আধা ঘন্টা রাসূল সেজদায়, মাথা উঠাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলছেন মাআযাল্লাহ, রাসূলের কিছু হয়ে গেল কি? এত লম্বা সময় তো সেজদায় থাকবার কথা নয়, একাকিত্বের নামাজ না,
ইমামতি, সকল মুসল্লির পিছনে রাসূল আধা ঘন্টা সেজদায়, লম্বা সেজদা দিয়ে মাথা উঠালেন, সালাম ফিরালেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে কি আমরা আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা আধা ঘন্টা লম্বা করব? নবীজি বললেন, না, তোমাদেরকে আর লম্বা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি না আধা ঘন্টা লম্বা করলেন? নবীজি বললেন, শোনো, আমি যখন আসরের সালাতের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার কলিজার টুকরা নাতি হাসান ও আমার পিঠে উঠে গিয়েছে, ও আমার কাঁধে বসে দুইটা পা দুই দিকে ছেড়ে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি নামাজের সেজদায়, আর আমার নাতি আমার পিঠে ঘোড়া দৌড়ায়। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, তাসবিহ শেষ করে আমি যদি এখন মাথা উঠাই আর আমার নাতি যদি আমার পিঠ থেকে পড়ে যায়, ভয় পেয়ে অথবা ভেতা পেয়ে যদি মসজিদ থেকে চলে যায় আর না আসে, আল্লাহ যদি আমাকে বলো, হাবিবুল্লাহ, তোমাকে কলিজার টুকরা হাবিব বানিয়েছিলাম, একটা বাচ্চা তোমার পিঠে উঠেছে, তা তোমার সহ্য হলো না, একটু দুষ্টামি করেছে, তুমি নামাইয়া দিলা, অথচ কোটি কোটি নাফরমান বান্দা আমার জমিনে নাফরমানি করে, আমার দুনিয়ায় থাকে, আমার খাইয়া আমার নাফরমানি করে, একদিন জমিন থেকে বের করে দিলাম না, আর আপনার পিঠে একটা অবুঝ বাচ্চা উঠেছে, আপনি নামাইয়া দিলেন। আমি ভয় পাইলাম, আল্লাহ যদি আমারে কিছু বলে, নাতি যতটুকু খেলাধুলা করে করুক, ও যখন নাইমা যাবে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। কিন্তু ও যখন নামলো, আমি সালাম ফিরালাম, আমি বসে আছি, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল এসে হাজির হয়ে আমাকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায় আপনার নাতি হাসান আপনার পিঠে খেলাধুলা করে, আর আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসে। কেমন ছিল রাসূল পাকের সালাত, কেমন পড়তেন, আর তুমি কি শুরু করছো? এই জন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাগুলাকে মসজিদে নিয়ে যান, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার কথায় খারাপ পাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে? এতক্ষণ যা বলেছি এই সবগুলা হলো সমাজের নোংরামি, সমাজের অবক্ষয়। এতগুলা বলার পরে আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে যদি এগুলা বলে কলিজাত থেকে ভালোবাসি, দিল দিয়া কলিজাত থেকে ভালোবাসি, আপনাদেরকে আমি হিদায়াত দিতে পারবো না। রব বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেও কাউকে হিদায়াত দিতে পারবেন না। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ ভালোবেসে যদি হিদায়াত দিতে না পারি, তাইলে এদেরকে পিড়াইয়া হিদায়াত দিব। রব বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি প্রশাসক নও যে তুমি কাউকে পিটাইয়া হিদায়াত দিবা। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ ভালোবেসেও হিদায়াত দিতে পারবো না, মাইরা ধইরাও হিদায়াত দিতে পারবো না। আমাদের কাজ কি? রাসূল বলে দিয়েছেন, তোমাদের কাজ হলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা হলেও পৌঁছে দাও। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ আমরা যে পৌঁছাবো, কার চরিত্র পৌঁছাবো, কার চরিত্র পাবলিকের কাছে পৌঁছাবো, কার আদর্শ পাবলিকের কাছে পৌঁছাবো, আর বলবো তার আদর্শ ফলো করো। রব বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই পৃথিবীকে সুন্দর যদি করতে হয়, চরিত্রবান আদর্শ সমাজ গঠন করতে হয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রাসূল পাকের চরিত্র ছাড়া বিকল্প কোন রাস্তা, বলেন রাস্তা নাই। আমার ওয়াজ আপনারা বুঝেন? আমি জানি না বুঝতে পারতেছেন কিনা। এই যে বললাম, ভালোবেসে হিদায়াত নয়, পিড়াইয়াও হিদায়াত নয়। হিদায়াত হচ্ছে আমার আপনার চরিত্র রাসূল পাকের মতো করে পাবলিকের সামনে উপস্থাপন করা, তা দেখেই মানুষ মুসলমান হবে। এর চমৎকার একটা উদাহরণ দিই, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। কিতাবে চমৎকার একটা ছোট্ট ঘটনা নিয়ে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি মারবার জন্য আসতেছে, হাতে তরবারি নিয়া, কি দিয়া রাসূলকে মারতে আসতেছে। রাসূল বসে আছে। যখন দেখলেন এই লোকটা আসতেছে রাসূলকে মেরে ফেলবার জন্য, রাসূল তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সে আসতেছে, রাসূল তাকে দেখে মুস্কি হাসলেন, অথচ সে রাসূলকে মারবার জন্য আসতেছে। কাছে আসবার পরে রাসূল তাকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। তার কপালে চুম্বন দিলেন, দুহাত একত্রিত করে নিজের কাছে বসালেন। খেজুরের ভিতর থেকে দানা বিচি ফেলে দিয়া নিজে তার হাতে দিয়া বললেন, কেন আসছো আমি বুঝতে পারতেছি না, আগে এটা তুমি খাও।
সুবহানাল্লাহ বলেন। এক লোক তাকে মারতে এসেছে, আর তার চরিত্র কেমন চিন্তা করে। এই লোকটা চিন্তা করলো, আমি যারে মারতে আসছি আমাকে এত সম্মান দিল, নিজের হাতে খাইয়ে দিল, নিজের বুকে জড়িয়ে নিল, আমার কপালে চুম্বন দিল, এই মানুষটারে কেমনে মারি? সুবহানাল্লাহ বললেন না? কেমনে মারি? লোকটা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এসছিলাম আপনার সঙ্গে একটু পার্সোনাল কাজে, কিন্তু আজকে পারলাম না, আরেকদিন আসবো। নবীজি বললেন, তোমাকে আবার আসার আমি দাওয়াত দিলাম। লোকটা বাড়িতে পৌঁছে গেছে, আসছিল রাসূলকে মারতে, রাত্রে দেখার ঘুম আসে না, কার বুকের সঙ্গে বুকটা লাগাইলাম, গ্রাম দেখি এখনো যায় না। সুবহানাল্লাহ বললেন না? কার বডিতে বডিটা লাগাইলাম, কারণ এখানে তো ইলমে মারিফাত, আল্লাহর পরিচয়টা তো দিলে, এজন্য ইলম সিনাদের সিনা, ইলম সিনাদের সিনা, আল্লাহর পরিচয় এক সিনা থেকে আরেক সিনায় যায়, ওটা কিতাব পড়ে পাওয়া যায় না। এজন্য জিবরিল আমিন রাসূল পাককে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ পড়েন, ইকরা। রাসূল বলছিলেন, আমি এটা পারি না। জিবরিল আমিন বলছেন, ইকরা। রাসূল বলছেন, আমি পারি না। জিবরিল আমিন বলছেন, পড়েন, ইকরা। রাসূল বলছেন, আমি পারবো না। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ কার কাছে কোরআন দিয়ে পাঠাইলেন? বেচারারে তিনবারই বলছি, ও বেচারা বলতে পারে না। আল্লাহ বলছেন, জিবরাইল, আমার হাবিবকে কষ্ট দিতে চাই না, এই ইলম তো ইকরা বললে হবে না, তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুক লাগাইয়া একটা চাপ দিবা, আর 30 পারা কোরআন আমি আল্লাহ তার সিনায় নাজিল করার জিম্মাদার হয়ে গেলাম। ইলম তো সিনা থেকে সিনায় যায়, এটা আল্লাহর পরিচয়। লোকটা চিন্তা করলো, করলাম কি? সিদ্ধান্ত নিয়েছে, না মুহাম্মদকে আর মারবো না। সুবহানাল্লাহ বললেন না? 1 মাস পরে এসে বলছে, মুহাম্মদ, একদিন এসেছিলাম আপনাকে মারবার জন্য, আর আজকে এসেছি ওই দিনের চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। নবীজি বলেন, ওয়েলকাম, আসো, কাছাকাছি আসো, কালিমা পড়ো, আপত্তি নেই। লোকটা বলছে, আমার কিন্তু একটা শর্ত আছে। নবীজি বলেন, শর্ত আবার কি? মুহাম্মদ, আমি কালিমা পড়বো ঠিকই, কিন্তু জিন্দেগিতে নামাজ পড়বো না। এখন আপনি পারেন তাইলে বলেন। নবীজি বলেন, কাছে আসো, আগে আসো না, কালিমাটা শুরু করো না, আসো না কাছে, শুরু করো, ভাল লাগলে পড়বা, নাইলে পড়বা না, আগে আসো। আল্লাহু আকবার। আর আমরা হইলে তো এর পিড়াইয়া অর্ধেক মাইরে ফেলাই দিতাম, বেটা কালিমা পড়বে, নামাজ পড়বে না। আমাদের কত স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেরা, আমার ভাইয়েরা, আমার মতো বন্ধুগণ নতুন নামাজ পড়তে মসজিদে যায়, হয়তো অজু ঠিক মতো পারে না, পায়জামাটা ঠিক মতো পড়তে পারে না, হয়তো দাঁড়াতে ঠিক মতো নামাজে পারে না, মুসলিমের ঠিটকারি করে, নতুন নামাজ হয়েছে, অজুই পারে না, বলে না এগুলা? আরে বাপু তো আসছে, ওকে আসতে দাও। নবীজি বলছেন, কালিমাটা পড়ো। যুবক কালিমা পড়ছে, নামাজ পড়ে না। কি পড়ে না? কিছুদিন পরে দেখলো, ঘটনা কি? নামাজের সময় দেখি সব মুসলমানরা মসজিদে নামাজে যায়, আমি একা একা থাকি, ভাল লাগে না, ভাল লাগে না। রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওই দিন বলছিলাম কালিমা পড়বো, নামাজ পড়বো না, এখন ভাল লাগে না, নামাজ না পড়লে ভাল লাগে না, আমি ওয়াদা দিলাম আজকে থেকে নামাজ পড়বো। আল্লাহু আকবার। নবীজি খুশি হয়ে বললেন, শুরু করো। এ বলতেছে, ঠিক আছে, কিন্তু আমার শর্ত আরেকটা। নবীজি বলেন, এখন শর্ত কি? অজু করতাম না। কি করতো না? আপনার হলে কি করতেন কন্তরে? নবীজি বলেন, আসো না আগে কাছে, আগে কাছাকাছি আসো, শুরু করো, ভাল লাগে যদি সামনের দিকে যাইবা। আসছে কয়েকদিন এভাবে চলছে, আর কয়েকদিন ভাল লাগে। কয়েকদিন পরে একদিন ফজরের সলাতে মসজিদে আসছে, এসে দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ফজরের ওযু করতেছেন, হাত কোনই পর্যন্ত না ধুয়ে এতটুকু ধুইতেছে, পা ঠাকলু পর্যন্ত না ধুয়ে হাঁটু পর্যন্ত ধুইতেছে। জিজ্ঞেস করে, আলী, ওযু কি এভাবে করতে হয়? আলী বলছেন, না, হাত তো কম, পাও তো কম ধুইতে হয়, তাহলে তুমি বেশি ধুইতেছো কেন? আলী বলছেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাকের কাছ থেকে নিজের কানে শুনেছি, নবীজি বলেছেন, মুসলমানদের যতগুলা জায়গা ওযুতে ধৌত হয়, কিয়ামতের দিন ততগুলা জায়গায় নূর চমকায়।
এজন্য আমি আলী এতটুকুন না হয়ে এতটুকুন করতেছি, আমার বেশি যেন কিয়ামতের দিন সব থেকে বেশি জায়গা যেন নূরের মতো চমকায়। এই লোকটা বলছে সত্যি কি রাসূল বলছেন? আলী বলছেন আমি কসম করে বলছি রাসূল বলছেন। এই লোকটা বলছে আমিও শপথ করে বললাম আজকের থেকে আর 5 ওয়াক্ত ওযু করব না, 5 ওয়াক্ত নামাজে 5 বার গোসল করব, পুরাটা বডিতে আমি নূর চমকাবো। আল্লাহু আকবার বলেন। ঘটনা কি? তাকে মারতে হয়েছে, তাকে পিটাতে হয়েছে, এখন যতটুকুন দরকার নাই তার সাথে বেশি করতে চায়। এটার নামে দ্বীন। তোমার চরিত্র পৌঁছে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? এভাবে কথা বলতে বলতে তো 1 ঘন্টাই বলে ফেললাম, বেশি তো লম্বা করবো। আর আপনাদের তো অসুবিধা হইতেছে, আমার মনে অসুবিধা হচ্ছে না? একটু হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজে কাজ হইতো না, এই আওয়াজে আমি ওয়াজ করতে পারতেছি। ওয়াজ তো 1 ঘন্টাই করলাম। আমি এতক্ষণ যা বুঝালাম আপনারা কি বুঝতে পারতেছেন? বাস্তবতা সমাজকে বুঝতে পারতেছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এতক্ষণ বলছে সমাজের অন্যায়, এখন আপনাদেরকে বলবো বেঁচে থাকবা একটা গুণ অর্জন করতে পারে, 4টা কোয়ালিটি অর্জন করতে পারে, ইন্তেকাল করতে দেরি হবে গোলাম, আমার তৈরি জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, গোলামের 4টা কোয়ালিটির কথা বললেন। আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। আপনারা করেননি? জি না, আপনারা তো আগে বলছি উলিয়ে উলিয়ে পর্যায়ে পৌঁছে গেছেন, কিছুই করেন না, অহংকার করে না, ভাব অহংকার নাই। দেখবেন এলাকায় বেচারার আগে পয়সা পাতি ছিল না, এখন নতুন পয়সার মালিক হয়েছে, নতুন টাকা পয়সার মালিক, এলাকার নতুন ধনী, এখন হে গ্রামের পাবলিককে চিনেই না। কথা বলেন না কেন? মানুষকে চিনেই না। মনে রাখবেন, আপনি যদি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া 10 তলায় নামাইয়া দিতে পারে। আর যদি আপনি অহংকার ছেড়ে দিয়ে ভালো মানুষ হতে পারেন, আল্লাহ চাইলে গাছতলা আর বাসতলার থেকে কান ধরে 10 তলার মালিক বানিয়ে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মনে রাখবেন, আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি অহংকার করা যাবে। এতটুকু মনে রাখবেন। এখন যদি আমি আলোচনা শুরু করি অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, আমার লাগবে 3 ঘন্টা, কারণ এই কথার উপরেই আমার 3 ঘন্টার আলোচনা আছে অলরেডি ইন্টারনেটে। সুতরাং এই লম্বা করতে চাই না, শুধু এতটুকু মনে রাখবেন অহংকার করা যাবে। আবার বলেন যাবে, মনে থাকবে তো? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না,
গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? সবাই বলেন না, যাবে? যাবে না। কেউ যদি গালি দেয়, বিনিময় তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব। কি দিব? সবাই বলেন না। সালামের কথা যেহেতু আয়াতে আসছে, আমি হাদিসের দিকে যাইনি, আপনারা অনুমতি দিলে 1 মিনিট একটা হাদিস বলতে হবে। হ্যাঁ, সালামের কথা আসছে। আল্লাহর গোলামের গুণ হলো অহংকার করা যাবে না, সালাম গালি দিলে জবাব দিবেন সালাম দিয়া। কিন্তু আপনাদের দোষ না, শুধু আপনারা খারাপ না, আমরা যে খারাপের খারাপ, হুজুররা মারাত্মক। হাত জোর করে বলছি, রাগ করেন না, আমাদের যে কি অহংকার জানেননি। দেখবেন কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, কিসের বড় হুজুর, তিনি আর রাস্তাঘাটে চলতে পাবলিক আর সালাম দেন না। কথা বলেন, আমি দিব কেন, আমি বড় হুজুর, আমারে সালাম দেও। পাবলিক সালাম দিলে ঠিক মতো উত্তর দেয় না, ঠিক আছে, ঠিক আছে। চিন্তা করছেন? এদিকে বড় হুজুর যাইতেছে, আপনি চিন্তা করলেন ওয়াজে শুনছি বড় বড় বুজুর্গদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। এদিকে হুজুর যাচ্ছে, বলেন হুজুর একটু মুসাফা করতেছি, না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না, ঠান্ডা লাগতেছে। বড় হুজুরের সঙ্গে মুসাফা করতে 3-4 মাস আগে টিকিট নিতে হয়। আর মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া, এটা কি হাদিয়া বুঝছেন? আপনারা বুঝেননি হাদিয়া? বড় হুজুর যাইতেছে, বলেন হাদিয়া দিলেন মুসাফার সময়, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। কথা বলেন না কেন? কি শুরু করতে চান, কি করতে চান এই সমাজটাকে? আর আমার কথা কি সব অবাস্তব? একটা কথা অবাস্তব? আমি বলছি কোরআনকে গবেষণা করো, কোরআনকে গবেষণা করো, থিসিস করো, তোমার চোখ খুলে দিবি আসলে আপনারা কারা। হাদিস যেহেতু বলতাম চাইছিলাম, হাদিস হচ্ছে সালাম। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে সালাম দেওয়ার বহুত চেষ্টা করছি। আগে সালাম দিব, নবীজি যখন ঘরে আসতেন আমি ঘরের দরজায় চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম নবীজিকে আগে সালাম দেওয়ার জন্যে। কিন্তু আফসোস, রাসূল ঘরে আসার বহুত দূরে থাকতে আমাকে সালাম দিতেন। আর একটু জোরে বলেন, রাসূল আগে সালাম দিতেন। এর অর্থ কি? এর অর্থ রাসূল আগে সালাম দিয়েছেন, এর অর্থ হলো এখানে স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রাসূল পাক স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো আপনি বাহির থেকে ঘরে গেলে আপনি নিজের বউরে সালাম দিবেন। কথা বলেন ঠিক? আমি জানি ইনশাআল্লাহ। সবাই বলেন, নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, আপনি দিতে পারবেন না? হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যে করে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ বারাকাতের 300টা দরওয়াজা খুলে দেয়। তাইলে সত্য কথা বলেন, আপনারা ঘরে স্ত্রীরে সালাম দেননি? মিথ্যা কথা বলা মহাপাপ। বলেন দেন না কেন? দেন না, দেন না কেন? কিছু কয় না, এতদিন দিছেন না কেন এটা জানতে চাই। কি করে? শরম করে, শরম লাগে। ওরে আল্লাহ রে, আল্লাহর শরম রে, বউরে সালাম দিতে শরম করে, আর বউরে পিটাইবার সময় শরম কই যায়। হ্যাঁ, ওই দিন একজন বলতেছে বউরে মারতে মারতে বউরে কইতেছে তুই আমারে আব্বা কো। চিন্তা করতেছেন, বউ মায়ের খাইতে খাইতে বলতেছে তোর পায়ে ধরে তুই আমার বাপ, এবার সাইডা দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া সাইডা দিচ্ছি। শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়ে তোমার লাভ হইছে কি? এই কামটা তো আমিও করি না। কথা বলেন না কেন? সালাম দেন।
এজন্য স্ত্রীকে সালাম দিবেন তো। এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাইয়া হাসতেছে, হেরা মনে মনে চিন্তা করতেছে 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে দিলে আবার বউ কি মনে করে ফেলা। সালাম দিবেন বলেন না ইনশাআল্লাহ, নাহলে এখনই ওয়াজ ঘুরাইয়া দিবেন, এখনই নগদ ওয়াজ ঘুরাইয়া দিবেন, সব আপনাদের বিরুদ্ধে যাইবে। সালাম দিবেন আজকে বাসায় গিয়ে দরজা দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা হেরে আজকে কোন দিকে যাইবে, জীবনে সালাম দেনে আজকে দিকে সালাম দিতেছে। আপনি বলবেন কোন বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে এই মাদ্রাসা, নুরানি মাদ্রাসায়, আর আমি এই মাত্র সুন্নত আদায় করলাম। ইনশাআল্লাহ সালাম দিবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাদিসে এতটুকুন থাক, হাদিসের একটা অংশ বলছি, পরের অংশ বললে আপনাদের ঝামেলা হবে, এজন্য আরে না, আরে শোনো রে বাবা, আমার কষ্ট হইতেছে। হাদিসের বাকি অংশ বললে আপনাদেরও কষ্ট হইব। হাদিসের বাকি অংশ হইল রাসূল পাক বলছেন, ঘরে গেলে মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে। সুবহানাল্লাহ, কি তৈছে? আম্মা জান আয়েশাকে রাসূল নিজে খাওয়াইয়া দিতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমার মনে পড়ছে না কোনোদিন আমি বিয়ে হয়ে আসার পরে নিজের হাত দিয়ে খেয়েছি, সব দিনই তো রাসূল আমাকে খাইয়ে দিয়েছে। রাসূল যদি তার বউরে খাওয়াইতে পারছেন, আপনারা পারবেন না? বলেন না ইনশাআল্লাহ। তুমি বিয়ে করছো, তোমার বিয়ে করতে তারা 20 বছর বাকি আছে, যারা করছে হেরাই কইতেছে না, তোমার তো বহুত দেরি আছে, আরো খাওয়াইবেন তো ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ, সবাই বলো ইনশাআল্লাহ। এ জোয়ান তোমরা কোন কেন? আমার মন বলতেছে, আমার মন আছে, আমার মন বলতেছে এই এলাকার মানুষে নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না, এরা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে পাশের বাড়ির ভাবি। ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা? নিজের বউরে খাওয়াইতো না, আরেকবার বউরে খাওয়াইবো। বিয়া করছিলেন কেন বউরে? এটা তো খারাপের জাত হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। কষ্ট হচ্ছে? হাদিস আরো লম্বা। আরে শোনেন, শুধু বলেন কয়রা, আরো বেশি হাদিস যদি বলি বউর কাপড় দিয়ে দেওয়া লাগবে, বউরে রান্না করে খাওয়াইতে হবে। যদি আরো সামনে দিয়ে যাই, ঘরের সব কাজ আপনি করা লাগবে। এখন বলতেছে আর যাইয়েন না, মানে এরা যা পারে বউরে কামলার মতো বুয়ার মতো কাজ করাইব। এরা যদি হাদিস পড়া জানতো, এখন তো সামাইলি তিরমিজি বাংলা হয়ে গেছে। যদি এরা পড়া জানতো আজকালকে আপনাদের এদিকে কাম করাইতো। এমনকি বউরে দুধও আপনারা খাওয়াইতে হইতো, এই বাচ্চারে দুধও আপনারা খাওয়াইতে হইতো। এই যে বাচ্চা কুত্তেকাই না খাওয়াইবেন, এটা আপনি জানেন, এটা স্ত্রীর দায়িত্ব না। কি শুরু করছেন আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আল্লাহর গোলামের 2 নম্বর কোন সংক্ষেপ, 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে মাজারে গিয়ে সাজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা কোনোদিন পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? অনেক লোক আছে নিজের বাপরে খাওয়ায় না, কিন্তু মাজারের বাবারে খাওয়ায়। কথা বল না কেন? আর অনেক ছেলে আছে অনেক জায়গায় নিজের বাপরে বাপ কয় না, কই বুড়া,
নিজের মারে মা কয় না, শাশুড়ি বাড়িকে শ্বশুর বাড়িকে শাশুড়ির কাম মা, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। কত বড় শয়তান চিন্তা করছেন, কথা বলেন না কেন? এগুলো নাই সমাজে, নাই। কি হয়েছে সমাজটা, কি হইলই সমাজ, আর কি উলিয়া উলিয়ার মতো বসে রয়েছে এরা। এই জন্য আজকের পুরা ওয়াজ আমি আগে বলি নাই, কিন্তু আপনাদের অবস্থার কারণে আজকের পুরা ওয়াজের মূল প্রতিপাদ্য একটা শব্দ। আজকের পুরা ওয়াজের একটা শব্দ, মূল প্রতিপাদ্য, ভালো হয়ে যাও। কি হয়ে যাও? সবাই আওয়াজ করে বলেন, কি হয়ে যাও? ভালো হয়ে যাও। যারা ওই যে গ্রামে 500 টাকা খেয়ে বিচার করে, সকালে যদি এদিকে দেখেন হাইটা যাইতেছে, পিছনে গিয়ে সালাম দিয়ে বলবেন, আঙ্কেল ভালো হয়ে যাও। বলবে ঘটনা কি? বলে কালকেই তো শুরু হইলো, ভালো হয়ে যাও। কষ্ট পাচ্ছেন? রেখে দিব কিন্তু, হ্যাঁ 6 লক্ষ। আর শোনেন, 6 লক্ষ নিজে মাইক নিয়ে বসাই দিছ আমারে। বুঝেন নাই কি বলতেছি? নিয়ত করে বইছি আর আইতাম না, এই জন্যই তো কইতেছি সব। শোনেন, আর রইছে বাকি তো আর শোনেন না। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সিজদা কার পায়ে? সবাই বলেন কার? 1 নাম্বার অহংকার করা যাবে, গালি দেওয়া যাবে। রুকু সিজদা কার পায়ে? 4 নাম্বার গুণ, যেটা আমার আলোচ্য আয়াত। 4 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে যখন ক্ষমা চাইবে, সাথে সাথে আমি আল্লাহ আমার গোলামের পুরা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। যত অপরাধ করো আল্লাহ ক্ষমা করে দিবেন। এখানে একটা কথা আছে, রব যে বলছেন ক্ষমা পাইতে গেলে আমার কাছে তওবা করা লাগবে, তবে কেমনে এটাও বলেছেন, সেজদায়। তওবা করতে হলে কোন জায়গায় গিয়া? সেজদায় কেন বললেন? ওখানে একটা কথা আছে, কিন্তু কথা বলতে বলতে তো লম্বা হইতেছে। সেজদা, আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে সুজদা ওয়া কিয়ামার পরে এই আয়াত আল্লাহ আনলেন কেন? আগে সেজদার কথা, পরে তওবার কথা কেন বললেন? এই দুটার মোতাবেকত করতে গিয়া, মিল দিতে গিয়া তিনি একটা ঘটনা নিয়ে এসেছেন, ছোট্ট ঘটনা, 1-2 মিনিটের। কষ্ট হবে না তো? এখানে সেজদার কথা কেন বললেন, এরপরে তওবা নিয়ে আসলেন কেন? বুঝা গেল তওবা করে সেজদা নয়, সেজদায় গিয়ে তওবা। কথা বুঝতে পেরেছেন? কোন জায়গায় তওবা, কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সৃষ্টির মধ্যে যখন সর্বপ্রথম জিবরিল আমিনকে তৈরি করেছেন, জিবরিল আমিনকে তৈরি করলেন, আর কোন জিনিস সৃষ্টি করেন নাই। জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা সৃষ্টিতে একমাত্র আমি আছি, আর আপনি স্রষ্টার কেউ নাই। আয় আল্লাহ তাআলা, চাই না আপনাকে আমি হারিয়ে ফেলতে, কোনদিন আপনি কষ্ট পান এমন কোন কাজ আমি করতে চাই না। যতদিন দুনিয়া থাকবে ততদিন আপনি আমাকে ভালোবেসে যাবেন, আমি আপনার কাজ করব, আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন। আয় আল্লাহ তাআলা বলেন না কি করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? আল্লাহ বলেন, জিবরাইল সানাত, আমি যা সৃষ্টি করেছি
আর যা সৃষ্টি করি নাই, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, আমি যা সৃষ্টি করেছি আর যা সৃষ্টি করলাম না, সব যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা বলেন না তাইলে কি দিয়ে সন্তুষ্ট করা যায়? আল্লাহ বললেন, জিবরাইল রে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা সবকিছুর মোকাবেলায় কেউ যখন আমার কদমে সিজদায় পড়ে যায়, ওই একটা সিজদার মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যায়। এবার জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা তা যদি সত্য হয়ে থাকে আর কোনদিন আপনি আমার উপরও সন্তুষ্ট হতে পারবেন না। আয় আল্লাহ তাআলা, আমি এমন একটা কাজ করব, পৃথিবীতে এমন কাজ আর কেউ করতে পারেও নাই, পারবেও না। এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে তিনি বলেছেন দুইটা বর্ণনা। কেউ বলেছেন জিবরিল আমিন সিজদা করলেন একাধারে 30,000 বছর সিজদা করলেন, আর কেউ বলেছেন জিবরিল আমিন সিজদা করলেন একাধারে 30 লক্ষ বছর। আল্লাহর কদমে লম্বা সিজদা করে 30 লক্ষ বছর কাটিয়ে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন, জিবরাইল এবার মাথা উঠাও। জিবরিল আমিন মাথা উঠাইয়া দিলেন। আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তাআলা আমি আপনার কাছে জানতে চাই, একটা বার বলেন না আমি জিবরিল আমিনের উপরে সন্তুষ্ট হলেন কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, জিবরাইল তোমার উপরে আমি সন্তুষ্ট হলাম কিনা, এই কথার জবাব জানবার আগে আমার আরশে আজিমের দিকে একটাবার নজর দিবা। আরশে আজিমের স্ট্রাকচার, আরশে আজিমের ডিজাইনের দিকে একটাবার লক্ষ্য করো। জিবরিল আমিন যখন স্ট্রাকচার ডিজাইনের দিকে লক্ষ্য করলেন, ওদিকে তাকাইয়া দেখে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা 30 লক্ষ বছর সিজদা করেছি, আপনি আমার উপরে সন্তুষ্ট কি না আমি জানতে চাইলাম। আর আপনি কি না আমাকে কালিমা দেখাইয়া দিলেন, এই কালিমার সঙ্গে আমার সিজদার সম্পর্ক জানতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল রে, যাকে উপলক্ষ করে, যাকে ভালোবেসে হাবিবুল্লাহ বানায়া এই পৃথিবীতে আমি আনতে চাই, যাকে ভালোবেসে ফেললাম, আমি আল্লাহ আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কালিমা উপহার দিতে চাই। আয় আল্লাহ তাআলা, সব বুঝলাম তো ব্যাপার কি বলেন? আল্লাহ বলেন, আখিরি জামানার পয়গম্বরকে এই কালিমা আমি উপহার দিতে চাই, আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা আর আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে প্রতিদিন কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? ফজরের সালাত 2 রাকাত, যোহরের 4 রাকাত কত হলো? আসরের 4 কত হলো? মাগরিবের 3 কত হলো? ইশার 4 কত হলো? আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ায় যাওয়ার পরে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতই কমপক্ষে 2টা করে সিজদা দিবে। প্রত্যেকটা সিজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। ও জিবরাইল, আমার আখিরি জামানার গুনাহগার গোলামেরা সিজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, 30 লক্ষ বছর সিজদায় পড়ে তুমি যেই শান মান আর মর্যাদার মালিক হতে পারলা না, আখিরি জামানার গোলামেরা
সেজদায় গিয়ে যখন পড়বে একবার সুবহান রাব্বিয়াল আলা, তার ওই একবারে সুবহান রাব্বিয়াল আলার মর্যাদা আমি আল্লাহর কাছে তোমার 30 লক্ষ বছরের সেজদার চাইতে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন সেজদায় যাও, ওখানে গেলে পরে আমি আল্লাহ খুশি হয়ে যাই। বান্দারে শোনো, দুনিয়ার জমিনে তুমি চাইলে পৃথিবীর কাউকে 100% সন্তুষ্ট করতে পারবা না। তুমি তোমার মা বাপকে 100% খুশি করতে পারবা না। তুমি তোমার ভাই বোনকে পারবে না। তুমি তোমার স্ত্রী সন্তানকে 100% সন্তুষ্ট করতে পারবে না। 50 বছর বিদেশে কাটাইলা, 70 বছর মাথার গাম পায়ে ফেলে যাদের জন্য কাজ করলা, একদিন সন্তান স্ত্রী বলবে আপনি আমাদের জন্য কি করছেন? সব তো আপনার ভাই বোনের জন্য করছেন। ভাই বোন বলবে আপনি আমাদের জন্য কিছুই করেন নাই, সব আপনি আপনার বউর জন্য আর সন্তানের জন্য করছেন। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় 100% কাউকে সন্তুষ্ট করা যাবে না। আল্লাহ বলছেন গোলাম রে, যাদের জন্য এত কষ্ট করলা, কাউকে পুরা জিন্দগি সার্ভিস করে খুশি করতে পারলা না। ও গোলাম, তোমাকে যদি 100 বছর হায়াত দে, 99 বছর 11 মাস 29 দিন যদি না ফরমানি করো, হায়াতে জিন্দগির বাকি আছে মাত্র 1 দিন 1 রাত্র। এই টাইমের ভিতরে সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, আমার গোলাম যখন আমার কদমে সাজদায় পড়ে আমাকে সন্তুষ্ট করবার জন্য বুক ভরে দিল ভরে আল্লাহ বলে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহ বান্দার 100 বছরের গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার নাম রব। 1 মিনিটে যাকে খুশি করা যায় সেজদা দিয়া। এই জন্য রব বলেছেন তোমরা তওবা করো সেজদা দিয়া। কে দিয়া? মাত্র এই জায়গায় আসলাম, আলোচনা বহুত লম্বা, রাত্র হয়ে যাচ্ছে অনেক, আর লম্বা করতে চাই না, আর লম্বার দরকার নাই। এখন যদি কথা বলি আর লম্বা হয়ে যাবে, কারণ আরে শোনেন না, এখান থেকে যদি কথা শুরু করি তাহলে কথা বলতে হবে আমাকে। এই পরিবর্তন যে সমাজে নিয়ে আসতে হবে, এটা একমাত্র করতে হবে কোরআন দিয়া। তো কোরআন দিয়ে সমাজের মানুষের পরিবর্তন কেমনে করবেন? কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব কেমনে বলছেন? কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা চুম্বক। ওই আলোচনায় যদি এখন ঢুকে যাই তাহলে আমাকে অনেক লম্বায় চলে যেতে হবে। সুতরাং এখানে রেখে দিলাম। প্রথমে বলেছি সামাজিক নোংরামি, এরপরে বলেছি বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি 4 গুণ, এরপরে বলেছি 4 গুণ অর্জন করে আল্লাহর কাছে তওবা করে মাফি পেতে হলে একটাই সুযোগ, এটা হচ্ছে সেজদা। এটা কি? সেজদা। তার পুরো আলোচনা মনে থাকবে তো? আলোচনার প্রথম অংশ সামাজিক নোংরামি অবক্ষয়, 2 নম্বর হচ্ছে বেঁচে থাকবার পদ্ধতি। কয়টা? 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে? এই 4 গুণ অর্জন করে তওবা করতে গেলে কোথায় গিয়ে? সেজদায়। পুরো আলোচনায় কথা বলছি 3টা। 1 নম্বর সামাজিক নোংরামি, 2 নম্বর 4 গুণ, আর 3 নম্বর সেজদা। পুরো আলোচনা মনে থাকবে আশা করি। আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা, তবে চেষ্টা করেছি। আমি আমার দায়িত্বটুকু আদায় করেছি। আল্লাহর কাছে কিয়ামতের দিন বলবো, রব নুরানি মাদ্রাসায় গিয়েছিলাম, আমার সাধ্যে কুলায় যতটুকু চেষ্টা করেছি মুখে মুখে বুঝাবার জন্য, আল্লাহ আমি আমার হক আদায় করেছি, এরা যেন তোমার হক আদায় করে।